ঈদ মুবারক সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ঈদে অনেক অনেক ঘোরাফেরা করো, আনন্দ করো, খাওয়া দাওয়া করো। তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। আমরাও আজকে ঈদের দিনে অনেক বেশি আনন্দ করেছি, মজা করেছি। সব কিছু তোমাদেরকে এই ভ্লগের মাধ্যমে শেয়ার করতে চলেছি। আজকে হয়েছে অনেক অনেক স্পেশাল রান্নাবান্না, খাওয়া দাওয়া। তো সব মিলিয়েই আজকে ঈদের দিনটা একদম জমজমাট। তো আজকের ভ্লগটাকে স্কিপ করো না, আজকের ভ্লগে আছে অনেক মজার মজার কিছু ঘটনা। তো এখানে দেখো আমি আজকে স্পেশাল ঈদ বলে কথা, তো স্পেশাল ঈদে তো কিছু স্পেশাল মেনু থাকতেই হবে, সে কারণে সেমাই আছে, এখানে হচ্ছে কাবাব, আর তো চা তো থাকতেই হবে, চা না থাকলে কি হয়। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। আজকে তো ঈদ বলে কথা, ঈদের দিন তো আরও বেশি ভালো থাকার কথা। তো অনেক একটা আনন্দের দিন। তো আনন্দের দিনে সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হওয়ার পর এখানে দেখো সোজা চলে এলাম ঘরে, সোনা পাখিকে ঘুম থেকে তুলে দিয়েছি। সোনা ফ্রেশ হচ্ছে, আর এখানে দেখো আমি একটা নতুন চাদর পেতে নিয়েছি। ঈদ বলে কথা, একটা নতুন চাদর না পাতলে একটা ঈদ ঈদ ফিলিংস আসে বলো। তারপর চলে এলাম আমি পাশের ঘরে, এখানে দেখো এখানে একটা চাদর নিয়ে নিয়েছি, এই ঘরে এই চাদরটা পেতে দেবো ব্যাস। সোনা পাখি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে আর বলছে মাম্মা নতুন ড্রেসটা কখন পরবে। বলছে আরে আগে হাত মুখ তো ধো, একটু চা খেয়ে নাও, তারপর তো তোমাকে গোসল করিয়ে নতুন ড্রেস পরিয়ে দেবো। তো দেখো এখানে দুটো ঘরে আমার চাদর পাতা হয়ে গেছে। এবার ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি ঘরটা মুছে নেব, ব্যাস ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে ঈদে এখানে সকালবেলা চলে এলাম আমি চা বানাতে, চা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো ঈদের দিন সকালে একটু স্পেশাল চা না হলে ভালো লাগে বলো। তো এখানে আমি দেখো 2 কাপ চা করে রেডি করে নিয়েছি। তারপরে এলো আমাদের বাড়িতে গেস্ট। এটা হচ্ছে আমার বোনের মেয়ে, 2 মেয়ে। তো সকালবেলাতে এসেছে, আর এখানে তো সোনা পাখি সকালবেলা আপামনি বোন পেয়ে অনেক বেশি খুশি। মা এখানে বসে চা খাচ্ছে, আর এইখানে এই যে আমার পুচকু পুচকু দুটো বোনঝি এসেছে, বসে বসে আমরা এখন অনেক মজা করছি। আর সোনা পাখি তো রেডি হবে বলে একদম ব্যস্ত হয়ে পড়েছে। তারপরে দেখো চা খাওয়ার পর আমি চলে এলাম রান্নাঘরে, ভাবলাম সোনাকে একটু পর রেডি করে দেবো, কারণ এখন তো সবে সকাল 8:30 বাজে। এখানে দেখো আমি নারকেলের দুধটা গতকাল রাতেই রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বার করে নিয়েছি। আর এখানে ভালো করে আমি সেমাইটা কড়াইতে দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো আজকে ফার্স্ট টাইম আমি নারকেলের দুধ দিয়ে সেমাইটা রান্না করব। এর আগে যতবারই রান্না করেছি প্যাকেট দুধ দিয়ে করেছি। তো নারকেলের দুধ দিয়ে আমার মনে হয় যে টেস্টটা ভালো আসে, গন্ধটা খুবই সুন্দর হয়। তো দেখো এখানে দুধ রেডি হয়ে গেছে। এবার দুধের মধ্যে আমি দিয়ে দেব এলাচ আর তেজপাতা। এলাচ তেজপাতাটা দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নেব, তারপরে আমি এখানে সেমাইটা দিয়ে দেব। তো দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা। আমি এলাচটা একটুখানি ফাটিয়ে দিয়েছি। তো ফাটিয়ে দেওয়ার পর এখানে ভালো করে দুধটা এবার নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে এবার দিয়ে দেব ভাজা সেমাইগুলো। সেমাইগুলো দিয়ে কিছুক্ষণ পর একটু চিনি অ্যাড করে দিলে ব্যাস একদম সেমাই রেডি। খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর ঈদের দিন তো একটু তাড়াতাড়ি না হলে তো হবে না, তাই না? রেডি হতে হবে, সারাদিন অনেক মজা করতে হবে। সে কারণে দেখো সকালবেলাতেও আমি যত তাড়াতাড়ি পারছি রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। আর সোনা পাখিটা তো আমার মাথা খারাপ করে দিচ্ছে, মাম্মাও আমাকে নতুন ড্রেস পরিয়ে দাও করে পাগল করে দিচ্ছে। তা আমি বলছি সোনা একটু দাঁড়াও, একটুখানি রান্নাটা আমি মিটিয়ে নিই, তারপরও আমি তো যাবো, আজকে তো তোমারই দিন, তুমিই তো অনেক সাজুগুজু করবে। তো দেখো এখানে আমার সেমাইটা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অফ ক্যামেরাতে আমি চিনি দিয়েছি। আর এইখানে দেখো আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে সেমাইটা বেশ ঘন ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, কারণ একটু ঝোল ঝোল না রাখলে না একদম শুকনো শুকনো হয়ে যাবে সেমাইটা। তো এখানে দেখো সেমাইটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো সেমাইটা আবার নামানো কমপ্লিট হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে আমি আবার প্যাকেট দুধ দিয়েছি, দিয়ে এটা লাচ্ছা সেমাই ভেজানো হবে, সে কারণে এখানে দুধটা রেডি করে নিচ্ছি। তো লাচ্ছা সেমাই দুধটাও ততক্ষণে রেডি হোক, ততক্ষণে আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ঘুগনিটা রেডি করে নেব। তো ঘুগনি করার জন্য আমি এইখানে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, এবার দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা। আসলে আজকে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, আসলে আমি মানে ঘুগনি বানানোর সময়টা আমি ভিডিও অন করেছিলাম, বাট সে ভিডিওটা রেকর্ড হয়নি, সে কারণে দিতে পারলাম না। তো এখানে দেখো মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, সমস্ত গুঁড়ো মশলার আদা রসুন দিয়েছি, দিয়ে ভালো করে মেখে আমি আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা আমি অন্যান্য কাজ কমপ্লিট করে নেব, ততক্ষণ আমার কিছুটা কাজও কমপ্লিট হয়ে যাবে আর মাংসটাও ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। তো সে কারণে মাংসটা এখানে দেখো আমি ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে।
এবার দেখো আমি তেল নিয়ে নিয়েছি কড়াইতে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি অনেকখানি পেঁয়াজ। আজকে একটু পেঁয়াজ দেওয়া আমার মনে হয় বেশি হয়ে গেছে। আর সোনা পাখিটা এখানে তো এসে আমাকে দেখে বলছে, বাবা মাম্মাম তুমি এটা কি পরেছো? আমি বলছি আচ্ছা তুমি দেখতেই তো পাচ্ছ আমি কি পরেছি। সোনা পাখি তো অনেক বেশি খুশি। সোনা পাখি তো রেডি হয়ে বাইরে গিয়ে আবার খানিকক্ষণ ঘুরেও এলো। তারপর এখানে দেখো আমার রান্নাবান্না চলছে। আমার পেঁয়াজ লাল হতে অনেকটা সময় নিচ্ছে আজকে। তারপর দেখো আমি এখানে মাংসটা ম্যারিনেট করার সময় আমি আদা রসুনটা ইউজ করেছিলাম। তারপর ভাবলাম পেঁয়াজের মধ্যে একটু আদা রসুন না দিলে যেন ভালো লাগছে না, সে কারণে আবারও একটু আমি আদা রসুন অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখানে মাংসটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মাংসটা ভালো করে কষিয়ে নেব ঢাকনাটা বন্ধ করে। তো দেখো এদিকে বসিয়ে দিয়েছি, মাংসটা এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এদিকে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এখানে বানাবো কিছু কাবাব, সে কারণে মাংসটা রেডি করে এখানে আদা রসুন সমস্ত গুঁড়ো মশলা দিয়ে নিয়েছি। আর অল্প সামান্য বেসন দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখানে দেখো একটা একটা করে আমি সমস্ত কাবাবগুলো এবার দিয়ে দিচ্ছি। আসলে কাবাবটা আজকে ভালো করে মানে একটু থেতো করে নিতে হয়, তো সেভাবে ভালোভাবে হয়নি, সে কারণে শেপ এক একটা এক এক রকমের আসছে। কোনোটা ছোট কোনোটা বড়, তো কোনো ব্যাপার না, ঠিক আছে, কাবাব বলে কথা, শেপে আর কি যায় আসে, টেস্টটাই বড় কথা। তো এখানে দেখো মাংসটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। কষা কষা মাংস দেখে তো আবারও এখন লোভ লাগছে। তারপর এখানে আমি কাবাবগুলো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ঈদের স্পেশাল কাবাব বলে কথা, সুন্দর না হলে হবে বলো তোমরা? তারপর এখানে ভালো করে দেখো আমি উল্টে পাল্টে সবগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর মানে ভাজছি আর যা ভালো গন্ধ বার হচ্ছে, আমার তো মনে হচ্ছে তাড়াতাড়ি ভাজা শেষ হলে সর্বপ্রথম আমাকে একটা না খেলে হবেই না। কারণ আমি যদি একটা প্রথমে না খাই তাহলে প্রত্যেকের পেট খারাপ হতে পারে। সে কারণে সর্বপ্রথম আমি একটা টেস্ট করে নিয়েছিলাম, হ্যাঁ বেশ ভালো হয়েছিল। আর এখানে দেখো মাংসটা আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পানি অ্যাড করে ঢাকনাটা বন্ধ করে দিলাম। আর এইদিকে আমার কাবাবগুলো তো একদম বলছে আমাকে আর দেরি করো না, আমাকে তাড়াতাড়ি খেয়ে ফেলো। আমি বলছি ওয়েট করো, তোমাদেরকে বাটিতে তুলে নিয়ে আমি খেয়ে নেবো, চিন্তা করো না। তো এখানে দেখো প্রায় হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে আমি সমস্তটা তুলে নেব। তারপর এদিকে আমার ছোট ছোট যে গেস্টগুলো এসেছিল, গেস্টরা বসে আছে। আর এইখানে তো সোনা পাখি রেডি হয়েছিল, সমস্ত যা কিছু পড়েছিল সব কিছু খুলে ফেলেছে। আর হচ্ছে না, আর ভালো লাগছে না। এখন বাজে সকাল 11টা, তার মধ্যেই সোনা পাখির আর ভালো লাগছে না। তো এখানে বসে এখন আমরা গল্প করছি আর খাচ্ছি ঘুগনি। ঘুগনিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে ওই যে আমি ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি। মানে ক্যামেরা অন করেছি বাট ভিডিওটা অন হয়নি। তো এখানে দেখো আমি দেখাচ্ছি আমার হাতের মেহেন্দিটা। আর আজকে এই যে আমার দুই বোনপো এসেছিল, বোনপো দুটো আসছে। আমি বলছি দেখি দেখি, ব্যাগ নিয়ে তো অনেক ঘুরছো, দেখি ব্যাগের মধ্যে কি আছে বা দেখি। তো ব্যাগটা খুলে দেখছি, ওরে বাবা, এ তো ব্যাংকের অর্ধেক টাকা ব্যাগের মধ্যেই আছে। তারপর ব্যাগটা খুলে আমি অনেক টাকা পয়সা নিয়ে গোনাগুনি করছিলাম কত হলো না হলো। ঈদে তো এটাই মজা না, ঈদ সালামি দেবে সবাই, সেই টাকা দিয়ে ফুচকা খেতে হবে, আইসক্রিম খেতে হবে, ঘোরাফেরা করতে হবে, এটাই তো মজা। ছোটোবেলার এই মজাগুলোই অনেক বেশি ভালো ছিল। আর এখন তো সকাল মানে ঈদের সকাল মানেই রান্না বান্না কাজ। আগে তো সকাল হলে কি মজা, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নতুন ড্রেস পরতাম, অনেক ঈদ সালামি পেতাম, ঘুরতে যেতাম, উফ কি সুন্দর লাইফটা ছিল, কেন যে বড় হলাম। তারপরে দেখো এইখানে দেখছি অনেকগুলো টাকা, এই টাকাগুলো দেখে তো ভাবছি আমাকে তো অর্ধেকটা ভাগ দিতেই হবে, না হলে তো হবে না। হ্যাঁ, তো অনেক মজা করছিলাম। তারপরে এখানে কাবাবগুলো নিয়ে চলে এলাম, বসে খেলাম, অনেক এনজয় করলাম, অনেক গল্প করলাম সবাই। আসলে সবাইকে দেখানোর অনেক ইচ্ছা ছিল, কিন্তু কি হবে যে সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি না, সে কারণে আর সেরকমভাবে কাউকে আর দেখাতে পারলাম না। তো আমরা এখন বিকালবেলা না সন্ধ্যাবেলা এখন যাচ্ছি একটুখানি বেড়াতে। সোনা পাখি তো লাইটিংয়ের জন্য মাথা খারাপ। তো বেড়াতে যাওয়ার পর ফিরে এসে এইখানে খাওয়া দাওয়া চলছে এখন সেমাই। তো সেমাই খাচ্ছে সোনা পাখি। আর আমি বলছি বাবা সোনা পাখি তুমি ঘুরে এলে, তুমি আমাকে কিছু কিনে দিলে না, একটা আইসক্রিম কিনে দিলে না, একা একা বসে বসে সেমাই খাচ্ছ, আমাকে একটু দেবে না মাম্মাম? তো বলছি হ্যাঁ মাম্মাম আমি তো তোমাকে দেবো বাবা। এখানে তো আমার সোনা পাখি আনন্দে বেঁকে যাচ্ছে। সোনা পাখি সকাল থেকে এই যে 3 নম্বর ড্রেসটা এখন পরেছে, আর হচ্ছে না। তারপরে এখানে আমি বসে বসে আবার একটু ঘুগনি নিয়ে বসেছি সন্ধ্যাবেলাতে। তো সোনা পাখি বসে এখানে সেমাই খাচ্ছে। আমি বলছি মাম্মাম আমাকে একটু খাইয়ে দাও বাবা, তুমি তো আমাকে আর ভালোই বাসো না।
তারপর সোনা পাখি আবার চামচে করে নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এক এক সময় ভালোবাসাটা প্রকাশ করতে পারে না। তো আমি আবার এদিকে দেখো ক্যামেরার পেছন দিয়ে সোনা পাখির হাতে সেমাই খাচ্ছি, অনেক বেশি মজা। সোনা পাখি আবার বলছে মাম্মাম একটা চুমু দিয়ে। আমি বলছি আরে চিটপিটে ঠোঁট নিয়ে এখন কি চুমু খাওয়াটা খুবই জরুরি? মেয়ে আমার কোনো কথা শুনলো না, এই চিটপিটে ঠোঁট দিয়ে একটা চুমু খেয়ে চলে গেল। তো চলো এর সঙ্গে সঙ্গে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।